রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই যে পরিবেশে আপনারা বসে আছেন, এটা একটি জান্নাতি পরিবেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভাষায় বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমরা তোমার প্রতিপালকের নামে পড়ো, সুবহানাল্লাহ। প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে কি? কোরআন শরীফের প্রথম আয়াত আলিফ হলো ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সৃষ্টিকর্তার নামে পড়ো। তাহলে পড়ার গুরুত্ব আগে, লেখাপড়ার গুরুত্ব লিসেন কেয়ারফুলি ব্রাদার, লেখাপড়ার গুরুত্ব আগে। Because we don't know nothing about Islam, we don't know nothing what is religion. ইসলাম কি আমরা জানি না, আমরা কিছুই জানি না। What is the definition of Islam? ইসলামের সংজ্ঞা কি আমরা জানি না, we don't know. আগে লেখাপড়া, আগে শিক্ষা। তো তারপরে যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলার কাছে মাথা নত করেন, তো শয়তান আপনাকে ঠকাতে পারবে না। কথা ঠিক কি না? শয়তান আপনার ঈমান কেড়ে নিতে পারবে না, আপনার ইবাদত ধ্বংস করতে পারবে না। তো বাপজানেরা আমার, সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, সর্বশ্রেষ্ঠ যে জিনিস, সেটা হলো ইলম। লা ইলমু সিবাউল, ইলম ছাড়া মানুষ পশু সমান। তো আমাদের মাদ্রাসা চলছে, বাচ্চারা সঠিক দ্বীন ইসলাম সেখান থেকে পাচ্ছে। আজকে এই যে জাকির ভাই সাহেব এত টাকা এত পয়সা খরচ করে, দেখেন কত সুন্দর একটা গুদাম, একটা হাউস বানিয়েছেন বিজনেসের উদ্দেশ্যে। তো এই বিজনেসে আল্লাহ রসুলের হাদিস আছে, তোমরা যখনই কোনো দোকান, কোনো মাকান, কোনো নতুন ভিটা, বাড়ি, গাড়ি যাই হোক না কেন, যদি তোমরা সেটাকে উৎপাদন করতে চাও, তো আল্লাহ পাকের নাম নিয়ে উৎপাদন করো। সুবহানাল্লাহ। বরকতের উদ্দেশ্যে যদি কোরআনুল কারীম পাঠ করে যদি গুদাম তৈরি করা হয়, আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়, ওই ব্যবসার মধ্যে বেশি বেশি আল্লাহ তাআলার ফজল হয়। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি বাপজানেরা আমার। কথা হচ্ছে একটা শিক্ষামূলক আওয়াজ আপনাদের সামনে রেখে দেই। শিক্ষামূলক, কোনো অপ্রয়োজনীয় কথা বলবো না। আপনার কুয়ার মধ্যে, কুয়া মানে তো পানি খাইতে না, কুয়া, কাউ কুয়া হয়, কাউ কুয়া হয় না। তো ওই কুয়ার মধ্যে একটা কুকুর মারা গেছে, কুকুর পড়ে আছে। তা ওই কুয়ার মধ্যে মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে কুয়া থেকে 60 বালতি অথবা 70 বালতি অথবা 80 বালতি পানি বের করে সেটাকে ছেঁকে ফেলে তারপরে তোমরা পানি পান করো, পানি পবিত্র হয়ে যাবে। বান্দা 1 2 3 4 5 করে 70 বার কেন 100 বার পানি যদি বাইর করে ছেঁকে ফেলে, যদি ওই কুয়ার মধ্য থেকে যদি ওই নাপাক কুত্তাটাকে যদি বের করে না ফেলে, আর যদি ও পানি ছেঁকতে থাকে, তাহলে ওই পানির জীবনও পার হবে না। কথাটা বুঝাতে পেরেছি? তো ওই কুয়ার মধ্য থেকে আগে কি বের করতে হবে? কুকুর। ওই কুকুরটাকে বাইর করে ফেলে দিবার লাগবে। কুকুরটাকে বাইর করিয়ে তাহলে কি হবে? এরপর ছেঁকো, পানি পরিষ্কার হয়ে যাবে। এই যে নাপাক জিনিসগুলোকে, নোংরাগুলোকে আগে সাফ করতে হবে, এরপর একটা সুস্থ জিনিসের আশা করা যায়। কথা বুঝাতে পেরেছি না? জ্ঞানী মানুষ, শিক্ষিত সমাজ সকলেই জানে। আর পৃথিবীর মধ্যে কিরকম কি হালচাল, কি তো কত ধরনের মানুষ পাবেন বাপজানেরা। তো আজ জাকির ভাই সাহেব যেহেতু এত বড় একটা আয়োজন করছে, একটা নতুন উদাহরণের ভিতরে আমাদেরকে বসার উপযুক্ত মনে করেছে, দোয়ার আশা করেছে। আমরা যাতে তার জন্য দোয়া করি, যাতে তার ব্যবসায় বেশি বেশি বরকত হয়, তার আল্লাহ তাআলা যত দিয়েছে তার যাতে আরো দেয়, আর ওদের মধ্য থেকেই আমরা সমাজের উপকারে আসবে। যারা বড় লোক হলে আমাদের
বিভিন্ন সমাজেই কাজে আসবে। তো একজন মানুষের জন্য দিল খুলে দোয়া করুন, আল্লাহ পাক যাতে আমাদের একে অপরকে বুঝার তৌফিক দান করে। সকলে বলুন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখুন, আমরা বক্তা মানুষ, আপনাদেরকে বিরক্ত করব না। যতটুকু সময় দিলেন খুব ধৈর্যের পরিচয় দিয়েছেন আর খুব মনোযোগ সহকারে শুনেছেন। তো এটা খাওয়ার টাইম, এরা যদি ভালো ভালো কথা বলি তাহলে কথাটা আর কি পেটের দিকে যাইবে, একটু উপর বসে আসি। তো যাক, আমি এতটুকুর মধ্য দিয়ে আপনাদের কাছে মেসেজ এটাই রাখলাম, আল্লাহ আপনাদের সমাজে এনেছেন, মাদ্রাসার একটা দায়িত্ব দিয়েছেন, আপনাদের সেবা আপনাদের খেদমত করার আমাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক জয় কয়দিন আমাকে রাখবে যাতে মান সম্মান এবং ভদ্রতার সঙ্গে যাদের জীবনযাপন করার তৌফিক দান করে। আমিন। কারণ ভদ্রতা যদি নাই তো কোনো দাম নাই, যত করে শিক্ষিত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাচ্চাগুলো খেলা খেলতেছে, খেলা ওর বগল দিয়ে যাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে দিকে সালাম দিলেন, জোরে বল সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোট বাচ্চাদের কেন সালাম দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলল, আমি হলাম পেশোয়া, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি হলাম আখির জামানার নবী, আমি হইলাম